জামিনের ভিতরে অহংকারী করিও না। আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দিয়া বানাইবার পর আল্লাহ বলে আমি আল্লাহ এই মাটির নিচে তোমাদেরকে নিয়ে যাব, মাটির নিচে নিয়ে ক্ষান্ত হব না। এ আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ বলে আমি আল্লাহ হাসরের কঠিন মুসিবতের দিন তোমাদেরকে আবার মাটি থেকে জীবিত করব। এরে বান্দা কেন আমার আল্লাহ জীবিত করব? আল্লাহ বলে দুনিয়ার জমিনের ভিতরে বান্দা আল্লাহ তাআলা এত সময় দান করেছে, এই সময়গুলো বান্দা আল্লাহর কাছে ব্যয় করছো নাকি দুনিয়ার কাছে ব্যয় করছো, এগুলো হিসাব নেওয়ার জন্য আমার আল্লাহ বান্দাদেরকে হাসরের ময়দানে উঠাইব। মুফাসসিরিন কিরামগণ জানা দেয় ওই হাসরের জমিন কেমন ভয়ঙ্কর জমিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, হাসরের জমিন বড় কঠিন জমিন। আমার আল্লাহ তাআলা বলবো গুনাহগারের দল, আমার আল্লাহর দল সবাই ওগুলো কি করছো বল? তোদের কাছে কি নবী যায় না? তোদের কাছে কি উলামায়ে কিরামরা যায় না? তারা বলবে ক্বালু বালা, বলবে মানো নাই কেন বল? বলবে আমরা মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এ পশ্চিম রাজারগাঁও গাজীগঞ্জের মুসলমান যুবক, আল্লাহর পয়গম্বর বলে গুনাহগার বদমাশ হয়ে যদি কবরে যাও, আমার মায়ার নবী তার 1000 বছর আগে জানায়া দেয়, এরে উম্মত গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য কবর হবে জান্নাত। মদিনার নবী বলে রে উম্মতের দল, আল্লাহর দল সবাই এই সময়গুলো আল্লাহর কাছে ব্যয় করো। দুনিয়ার গুনাহের দিকে আগায় ওনার যুবক, আল্লাহর দল সময় এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহর নবী যেই সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়া জাহান্নামের বয়ান করত, সাহাবায়ে কেরামদের চোখের পানি গড়গড়াইয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজিয়া যাইত। বলতো রে সাহাবায়ে কেরামরা কেন কাঁদো? বলো পয়গম্বর ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার নবী কয় সাহাবা
ময়দানে যদি জান্নাত পাইতে চাও, আর আমার মায়ার নবীর শাফাত যদি পাইতে চাও, তাহলে ওলামায়ে কিরামদেরকে মোহব্বত করো, আল্লাহওয়ালাদেরকে মোহব্বত করো। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি পয়গম্বরের উম্মত বানাইলো, এমন দামি নবীর উম্মত আল্লাহ বানাইলো রে মুসলমান। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে কুকুর বানাইতে পারতো কি পারতো না? আমার আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতো। আমার আল্লাহ ইচ্ছা করলে জঙ্গলার হিস্র প্রাণী বানাইতে পারতো। আমার আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টান বানাইতে পারতো কি পারতো না? এ মুসলমান, আমার আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতো। আমার আল্লাহ যদি ইচ্ছা করতো বৌদ্ধর ঘরেও পাঠাইতে পারতো। আমার আল্লাহ ইহুদির ঘরে পাঠায় নাই, বৌদ্ধর ঘরে পাঠায় নাই। আমার আল্লাহ জঙ্গলার হিস্র প্রাণীও বানায় না। আমার আল্লাহ মুসলমান বানাইয়া এখানেই সমাপ্ত করে না, এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ বানাইলো, যেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষাধিক পয়গম্বরেরা আল্লাহর কাছে দোয়া করেছে। এরে মুসলমান, আমার আল্লাহ বিনা দরখাস্তে বিনা দোয়ায় এমন দামি নবীর উম্মত বানাইলো। এজন্য আল্লাহর আদালতে শুকর আদায় করা দরকার আছে না নাই? শুকর গুজার বান্দা গরি দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। কবর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ এত সম্মান দিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর জবান দিলাম, এ জবানের মালিক কে? আর জোরে বলো কে? আল্লাহ বলে আমি আল্লাহ তো জবান, এই জবান খুলিয়া বান্দা তুই দুনিয়ার জমিনে এমপির যদি প্রশংসা করো, এমপি বড় খুশি হয়ে যায়। মন্ত্রীর প্রশংসা যদি করা হয়, মন্ত্রী বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তো জবান খুলিয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সাধারণ টাকা দিয়া বিদায় দিব না, আমি আল্লাহ তোকে সাধারণ চা খা বিদায় দিব না। আমি আল্লাহর আরো যদি খুশি হয়, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। এ নবীর উম্মতের দল, জান্নাত যদি পাইতে চাও, পয়গম্বরের শাফাত যদি পাইতে চাও, আল্লাহর নবী বলে রে উম্মত, বেশি বেশি করে পয়গম্বরের সাথে দুরূদ পড়ো। মায়ার নবী বলে রে উম্মতের দল, আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না, ওলামায়ে কেরামরা দুনিয়ার জমিনে কালেমার গান গাইবে, ইসলামের দাওয়াত দিবে। ওলামায়ে কেরামের দাওয়াত শুনিয়া তোমরা যদি আমল করো, আমি আল্লাহ হাসরের ময়দানে নবীর সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিব। মুহাম্মদ আরবি হ্যায় ও নবী রাস্তা পেশোয়া, মুহাম্মদ আরবি হ্যায় ও নবী রাস্তা পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। পয়গম্বরের সাথে দুরূদ পড়া দরকার আছে না নাই? মদিনার নবী বলে রে উম্মত, আমি নবীর নামে যদি একবার দুরূদ পড়ো, আল্লাহর পয়গম্বর বান্দার আমল নামায় আল্লাহ তাআলা
10টা রহমত নাজিল করে দেয়।